গুড মর্নিং সবাইকে। আমি শুভজিৎ দত্ত, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেখতেই পাচ্ছেন যে আজকে আমি আলোচনা করব পার্সেন্টেজ নিয়ে, যেটা একটা ম্যাথের একটা চ্যাপ্টার। তো বেসিক্যালি আমি মনে করি যে ম্যাথ অনেকের ক্ষেত্রে একটু ভীতির ব্যাপার থাকে, যে ম্যাথ করতে আমার ভয় লাগে বা আমি পারি না। তো আমি এটা মনে করি যে যদি ম্যাথের কনসেপ্টটা যদি ঠিকঠাক থাকে, কেউ যদি ম্যাথের কনসেপ্টটা যদি বুঝতে পারে, তাহলে হয়তো ধীরে ধীরে সেই ভয়টা কেটে যায়। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামে যারা বসছে তারা হয়তো সেই মুহূর্তে সেই প্রেশারে অঙ্কটাকে ঠিকঠাকভাবে করতে পারবে। তো আমাদের মেইন জিনিস যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা। সেই কারণে আমি এই চ্যানেলটা বানিয়েছি। তো আজকে আমি ডিসকাস করব পার্সেন্টেজ নিয়ে। প্রতিটা পরীক্ষায় পার্সেন্টেজ নিয়ে একটা দুটো কেন অনেক কটা অঙ্কই থাকে, বা অন্য চ্যাপ্টারের ক্ষেত্রেও কিন্তু পার্সেন্টেজ কিন্তু জিনিসটা আসে। সেই কারণে আমি পার্সেন্টেজ দিয়ে শুরু করছি আজকে। তো পার্সেন্টেজ মানে হচ্ছে মিনস পার্সেন্ট, মানে হচ্ছে একশোতে কত। কোনো জিনিসকে সিম্পলি যদি আমরা বাংলায় বুঝি, কোনো জিনিসকে একশোতে নিয়ে আসা মানে হচ্ছে ওর পার্সেন্টেজ বার করা। কোনো ছেলে 600তে পরীক্ষা দিয়ে হয়তো 450 পাচ্ছে, বা কোনো ছেলে 700তে পরীক্ষা দিয়ে হয়তো 450 পাচ্ছে। তো কে বেটার এটা বোঝা কিন্তু সম্ভব নয়। কিন্তু যদি সেটাকে আমরা যদি 100তে নিয়ে আসি, যে দুটো ছেলের মধ্যে দুটো ছেলের মার্কসকে যদি আমরা 100তে দেখি, তাহলে আমরা ব্যাপারটাকে পরিষ্কার বুঝতে পারি যে কে ভালো পারফরমেন্স করলো। সেই কারণেই পার্সেন্টেজ করা হয়। পার্সেন্টেজ মিনস পার্সেন্টেজকে দুইভাবে দেখানো হয়। এক হচ্ছে সাপোজ ধরে নিলাম 60%কে এইভাবে অঙ্কতে আপনি দেখতে পাবেন কোশ্চেনগুলোতে 60% এভাবে লেখা থাকে। আরেকরকম ভাবে লেখা থাকে, সেম জিনিস থাকবে 60%। এটা হচ্ছে পার্সেন্টের সাইন। দ্যাট মিনস 100তে 60, 60% মিনস 100তে 60। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি। সাপোজ ধরুন একটা কোশ্চেন আছে, রাম গেটস 300 মার্কস আউট অফ 500। ঠিক আছে, 500তে 300 পেয়েছে রাম, তাহলে ফাইন্ড দ্য পার্সেন্টেজ। এরকম অঙ্ক অনেক থাকে, এটা একদম বেসিক। আজকে যে ভিডিওটা আছে সেটা পার্সেন্টেজ নিয়ে আমার ফার্স্ট ভিডিও, এবং সেটা বেসিক। পরে আমরা ধীরে ধীরে আরো ডিপে যাব, এবং সব অঙ্ক এত ডিটেলে তখন আর করব না, এবং শর্ট ট্রিক্স কিছু থাকে যেগুলো দিয়ে আমরা অঙ্ক তাড়াতাড়ি করতে পারি, সেগুলো আমরা করব। বেসিক্যালি প্রথমে কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এটা বলছি যে রাম গেটস 300 মার্কস আউট অফ 500, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্যাট মার্কস। ঠিক আছে, এবার আমরা ছোটবেলায় যে ঐকিক নিয়মের অঙ্ক করেছিলাম, যে রাম 500-র মধ্যে 300 পাচ্ছে, একের মধ্যে কত পাচ্ছে 300 ভাগ 500, আর 100 হলে কত পাবে 300 ভাগ 500 গুণন 100, আর আগে চলে গেল 60%। তার মানে বোঝা গেল যে রাম 500তে 300 পেয়েছে, ও যদি 100তে পরীক্ষাটা দিত তাহলে ও পেত 60। দ্যাট মিনস ওর মার্কসের পার্সেন্টেজ হচ্ছে 60%। ক্লিয়ার? নেক্সট আমি যে জিনিসে যাচ্ছি সেটা হচ্ছে রিলেশন বিটুইন ফ্র্যাকশন অ্যান্ড পার্সেন্টেজ। জিনিসটা কি আমি আগেই বলেছিলাম, পার্সেন্টেজকে 3 রকম ভাবে লেখা থাকে। একটা ম্যাথসের যখন আপনি কোশ্চেন পাবেন সেখানে 3 রকম ভাবে লেখা থাকে। হয়তো ধরুন আমি 60%ই ধরে বলছি, 60% এভাবে থাকতে পারে, আবার কোনো জায়গায় সেম জিনিস এই লেখাটাকেই এইভাবে থাকতে পারে 60%। ঠিক আছে, কিন্তু অঙ্কটা কিন্তু 60% লেখা দিয়ে হয় না। পার্সেন্টেজকে ফ্র্যাকশনে করে অঙ্ক করতে হয়। এক্সাম্পল দিচ্ছি আমি। সিম্পল একটা কথা আছে, পার্সেন্টেজ হচ্ছে সেই ভগ্নাংশ যার নিচে থাকে 100 আর তার উপরে থাকে পার্সেন্টেজের রেট। এরকম ভগ্নাংশকে ইংলিশে ফ্র্যাকশন বলে, সেটাই আমি বলছি আপনাকে। ধরুন 60%, এর ফ্র্যাকশন বা ভগ্নাংশটা কি হবে, পার্সেন্টেজ সাইনটা উঠে গিয়ে 60 নিচে চলে আসবে 100। এইটার ফ্র্যাকশন হচ্ছে এটা হচ্ছে পার্সেন্টেজ ফর্ম, এইটা হচ্ছে ফ্র্যাকশন ফর্ম।
ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এইবার এর রিগার্ডিং অনেক অঙ্ক থাকে, আমি একটা দুটো অঙ্ক দেখি আপনাকে বোঝাবো। তার আগে একটা জিনিস বলে দিই, পার্সেন্টেজ থেকে যদি ফ্র্যাকশনে যেতে হয় তাহলে আপনাকে করতে হবে ডিভাইডেড বাই 100, কিন্তু যদি এটা অপোজিট করতে হয়, ফ্র্যাকশন থেকে যদি পার্সেন্টেজে আনতে হয় তাহলে আপনাকে করতে হবে মাল্টিপল 100। আমাদের যতগুলো অঙ্ক থাকবে মেনলি মোস্ট অফ দ্য যে প্রবলেমসগুলো থাকবে সেগুলো এই ফ্র্যাকশনের উপর দিয়েই করতে হবে। এটা দিয়ে অঙ্ক হয় না সেটা নয়, কিন্তু বেসিক যে অঙ্কগুলো সেগুলো মোস্ট অফ দ্য এই ফ্র্যাকশন দিয়েই করতে হবে। ঠিক আছে, এবার নেক্সট আমি আপনাকে দুটো এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে আরো ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন একটা অঙ্কের যদি আমি এক্সাম্পল দিই, একটা অঙ্ক ধরুন এরকম একটা অঙ্ক আপনাকে পেতে পারেন আপনি, হোয়াট ফ্র্যাকশন ইজ 25%। ওকে, এই একটা কোশ্চেন আপনার থাকতে পারে। তাহলে আমরা পরিষ্কার কি চেয়েছে আমার কাছে, হোয়াট ফ্র্যাকশন, আমাকে ফ্র্যাকশন চেয়েছে, কার 25%-এর ফ্র্যাকশন চেয়েছে। তা আমি আগেই বলেছিলাম ফ্র্যাকশন মিনস তার নিচে থাকবে 100 আর উপরে থাকবে রেট অফ পার্সেন্টেজ। এখানে রেট অফ পার্সেন্টেজ কি 25, তারপর সে পার্সেন্টেজ সাইন আছে। সিম্পল পার্সেন্টেজ সাইনটাকে উঠাতে গেলে কি করতে হবে, 25 লিখে ডিভাইডেড বাই 100, এটাকে যদি কাটাকাটি করি 1/4, এটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে হোয়াট ফ্র্যাকশন ইজ 25%, তার অ্যান্সার হচ্ছে 1/4। সেম ভাবে যদি আমি করি যে হোয়াট ফ্র্যাকশন ইজ 50%, 50%-এর ফ্র্যাকশন কত, তাহলে কি হবে, সিম্পল এই সাইনটাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে চলে আসতে হবে 100, কাটাকাটি করি তাহলে হলো 1/2। বোঝা গেল? এইটাই আমি কি করলাম, পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে নিয়ে আসলাম। এই ফ্র্যাকশন দিয়ে কিন্তু মেনলি অনেক কটা অঙ্ক হয়। নেক্সট আমি একটা রিভার্স একটা অঙ্ক করে দেখাচ্ছি। What percentage is equivalent to 3%? What percentage is equivalent to 3/8? Question mark. তাহলে আমাদের কাছে কি চেয়েছে, হোয়াট পার্সেন্টেজ, আমাকে পার্সেন্টেজ বার করতে হবে। কিসের থেকে বার করতে হবে, এই ফ্র্যাকশনটা থেকে পার্সেন্টেজ বার করতে হবে। তা আমি আগেই বলেছিলাম ফ্র্যাকশন থেকে যদি পার্সেন্টেজে আনতে হয় তাহলে কি করতে হয়, মাল্টিপল বাই 100। তাহলে আমরা এটা কি করব, 3/8 মাল্টিপল বাই 100। ঠিক আছে, সিম্পল বেসিক কাটাকাটি করে কত হচ্ছে 1%। ঠিক আছে, বোঝা গেল? এইটা হয়ে গেল পার্সেন্ট। যখন পার্সেন্ট হবে তখন পার্সেন্ট সাইন হবে, কিন্তু যখন ফ্র্যাকশন হবে তখন কিন্তু এই পার্সেন্টেজ সাইনটা কিন্তু বলবে না। এটাই হচ্ছে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স। এইটা হচ্ছে ফ্র্যাকশন, এটা হচ্ছে পার্সেন্টেজ। ক্লিয়ার? ওয়ার্ল্ড কাপ 2023-তে এটা পার্সেন্টেজের সাথে একটা, আমরা যারা যারা ক্রিকেট খেলা জানি, প্রতিটা ব্যাটসম্যান, এখন তো ব্যাটসম্যান বলে না, ব্যাটার বলে, তো ওদের প্রত্যেকের একটা স্ট্রাইক রেট থাকে। আমরা সবাই জানি যারা যারা ক্রিকেট দেখে বা পছন্দ করে, বিরাট কোহলির স্ট্রাইক রেট ছিল 90 90.6, আই এম নট রং, 90.3 সামথিং 2023 ওয়ার্ল্ড কাপে। তা এই স্ট্রাইক রেট ক্রিকেটে আর অঙ্কতে পার্সেন্টেজ অনেকটা সেম। 100তে কত, বিরাট কোহলির স্ট্রাইক রেট ছিল 90.3, তার মানে কি ও যদি 100টা বল খেলে তাহলে ও 90 রানস মতো বাড়াবে। ঠিক সেরকমই অঙ্কতে তাই, কোনো ফিগারকে যখনই আমি 100তে নিয়ে আসবো তখনই সেটা হবে পার্সেন্টেজ। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার আমি একটা দুটো অঙ্ক দেখাচ্ছি, সেই অঙ্ক দিয়ে আপনাদের ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে। 8% অফ 900 রুপিস, ঠিক আছে, তার মানে 900 টাকার 900 রুপিসের 8% কত হবে, এইটা হচ্ছে আমাদের মেন অঙ্ক। তো এটাকে আমাকে প্রথমে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে যদি আমাকে অঙ্কের রেজাল্টটা বার করতে হয়। তো 8%-এর ফ্র্যাকশনটা কি হবে, 8 ডিভাইডেড বাই 100। সিম্পলি এই পার্সেন্টেজ সাইনটাকে উঠিয়ে দিয়ে নিচে 100,
অফ, পার্সেন্টেজের অঙ্কে ম্যাক্সিমাম জায়গা অফ থাকবে। অফ দেখলে আপনি চোখ বুঝে ওটাকে মাল্টিপল করবেন, অফের আর কোনো মানে হয় না। অফ মিনস মাল্টিপল। আর 900 রুপিস মিনস 900 করে দিন। তাহলে কত দাঁড়াচ্ছে? 72 টাকা। বোঝা গেল যে ফাইন্ড 8% অফ 900, মানে 900 এর 8% কত হবে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 72 টাকা। সিম্পল অঙ্ক ছিল। কম্পিটিটিভ এক্সামে একটু ডিটেলসে একটু ডিপলি বা একটু ডিফিকাল্ট অঙ্ক আসে, আমরা প্রথম বেসিক থেকে না গেলে বুঝতে পারবো না। নেক্সট একটা অঙ্ক আপনাকে দেখাচ্ছি। শ্যাম saves his incomes 20% in bank. His income is, suppose আমি ছোট ডিজিট নিচ্ছি, 400 rupees. Then how much he saves in bank? অঙ্কটাকে করে প্রথমে একটা কনসেপ্টুয়ালাইজে যেতে হবে, ভিজুয়ালাইজে যেতে হবে যে শ্যাম বলে একটা ছেলে আছে যে যেটা ইনকাম করে তার 20% ব্যাংকে রাখে। আমরা সবাই কিছু না কিছু সেভিংস করি যারা যারা ইনকাম করছে, তো ও 20% নিজের ইনকামের 20% ও ব্যাংকে রাখে। মানেটা কি? যদি ও 100 টাকা ইনকাম করে তাহলে ও তার মধ্যে 20 টাকা ব্যাংকে রেখে দেয়। একদম পরিষ্কার সিম্পল কনসেপ্ট। এবার ওর অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে 400 টাকা, 100 টাকা নয়। 100 টাকা হলে ওর 20 টাকাও ব্যাংকে রাখতো। ওর অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে 400 টাকা। তাহলে ও কতটা ব্যাংকে রাখছে, অ্যাকচুয়ালি ও ব্যাংকে কতটা রাখছে? ঐকিক নিয়মে যেটা আমি ছোটবেলায় করেছিলাম যে 100 টাকায় যদি ও 20 টাকা রাখে, 1 টাকায় তাহলে কত রাখবে? 20/100। আর 400 টাকায় কত রাখবে? 20, 100, 400, কত হলো? 80 টাকা। এটা হচ্ছে অ্যান্সার, যে ও 80 টাকা, যদি আমি ভুল না করে থাকি তো হ্যাঁ 80 টাকা ও ব্যাংকে রাখছে। এটা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। এটাকে আবার সিম্পলি ফ্র্যাকশন দিয়ে, এটা যেহেতু আমি বোঝানোর জন্য ঐকিক নিয়ম করে দেখালাম, ঠিক আছে, ফ্র্যাকশন দিয়ে করা যায়। 20% মানে কি? এটাকে মুছে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জিনিসটাকে একটু লক্ষ্য রাখবেন। এই ফিগারটা যে আমার আসলো, কিভাবে আসলো, ওখানে আমি ডাইরেক্ট চলে আসতে পারবো এই জিনিসটাকেই। 20% এর ফ্র্যাকশন কত? 20/100। কতর মধ্যে বার করতে হবে? 400-র মধ্যে। একবারে ডাইরেক্ট বেরোলো। অঙ্ক করতে তাড়াতাড়ি হবে। ঐকিক নিয়মে বেসিকটা বোঝানোর জন্য করলাম। যদি পরীক্ষা হলে যদি ঐকিক নিয়ম করতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, 4/80। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে পার্সেন্টেজের অঙ্ক করতে গেলে ফ্র্যাকশনটাকে ভালো মতো বোঝা দরকার। এবার আমরা মাঝে মাঝে শুনি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি অঙ্কের ক্ষেত্রে, আমরা মাঝে মাঝে শুনি যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, 20% দাম বেড়ে গেছে, 30% দাম বেড়ে গেছে। বা কেউ কেউ বলে হচ্ছে, যদি উল্টো দিতে বলি, আগে 400 টাকায় পেতাম এখন 600 টাকা দাম হয়ে গেছে। সেরকমই একটা অঙ্ক। ধরুন প্রাইস অফ আ প্রোডাক্ট হ্যাজ ইনক্রিজড ফ্রম 400 to 600. Okay, find the increase percentage. ঠিক আছে, একটা জিনিসের দাম 400 টাকা থেকে গিয়ে 600 টাকা হয়ে গেছে, তাহলে এটা কত পার্সেন্ট ইনক্রিজ করেছে বার করতে হবে। সিম্পল, যেটা আমি বললাম, 400 টাকায় যদি কত বেড়েছে, 400 থেকে 600 হয়েছে, তার মানে 200 টাকা বেড়েছে। 600 মাইনাস 400 কত? 200। তার মানে জিনিসটার দাম 400 টাকাতে কত বেড়েছে? 200 টাকা। তাহলে অঙ্কের অ্যান্সারটা হচ্ছে এইটা, 400 টাকা যদি 200 টাকা বাড়ে তাহলে 100 টাকায় কত বেড়েছে। তাহলে কি করতে হবে? 200 টাকা আমার বেড়েছে, 200 টাকা আমার কততে বেড়েছে? ফ্র্যাকশনে নিয়ে আসলাম।
400 টাকায় বেড়েছে। আর পার্সেন্টেজে বার করতে হলে কি করতে হয়? মাল্টিপল বাই 100 করে দিলাম। ওই কিংডম এবার করলাম না, এবার কিন্তু ডাইরেক্ট, যেটা আগের বার দেখালাম যে কিভাবে ডাইরেক্ট আসা যায় সেভাবে করলাম। 50% বেড়েছে। বোঝা গেল? আজকে যতটুকু দেখালাম এটা হচ্ছে আপনাকে যাতে পার্সেন্টেজের বেসিক কনসেপ্টটা বুঝতে পারেন। আমার নেক্সট ভিডিও আসবে যেটাতে আমরা আরো ডিপে যাব, এবং যদি এই ব্যাপারগুলো যদি আপনার কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে একটু অসুবিধা হবে। যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবেন আমাকে। আপাতত যেটা দেখালাম সেটা একটু দেখে বুঝবেন, যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে জানাবেন। আজকের জন্য বাস এইটুকুই, আবার পরের দিন দেখা হবে। থ্যাংক ইউ।